বেহেশত হতে বিতাড়িত হয়ে হজরত আদম আলাইহিসসালাম ও হজরত হাওয়া আলাইহিসসালাম শরণদ্বীপ তথা বর্তমান সিংহল দ্বীপে গিয়ে স্থায়ীভাবে বসবাস আরম্ভ করলেন। তারপর কিছুদিনের মধ্যে হজরত হাওয়া আলাইহিসসালাম অন্তঃসত্ত্বা হলেন এবং যথাসময়ে তার গর্ভে হজরত আদম আলাইহিসসালামের প্রথম সন্তানদ্বয় তথা একটি ছেলে এবং একটি মেয়ে ভূমিষ্ঠ হল। পুত্র সন্তানের নাম রাখা হলো কাবিল এবং কন্যা সন্তানটির নাম রাখা হলো আকলিমা। এই কন্যা সন্তানটিকে মহান আল্লাহ তাআলা অতিশয় রূপ এবং সৌন্দর্য দান করেছিলেন। তারপরে হজরত হাওয়া আলাইহিসসালাম আবার যথাসময়ে গর্ভে সন্তান ধারণ করলেন এবং এবারেও সময়মতো একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান জন্ম নিল। ছেলে সন্তানটির নাম রাখা হলো হাবিল এবং কন্যা সন্তানটির নাম রাখা হলো লাবুদা। এই কন্যা সন্তানটি প্রথম কন্যা আকলিমার মতো এতটা রূপসী হলো না, বরং তার থেকে কুশ্রী হয়েছিল। সন্তান চারটি ক্রমে ক্রমে বড় হতে লাগলো এবং যথাসময়ে তারা বিবাহযোগ্য হল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের মূল লক্ষ্য ছিল মানব সন্তান বিস্তার করা। সুতরাং মহান আল্লাহ তাআলা হজরত জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে জিব্রাইল, তুমি আদমকে গিয়ে জানিয়ে দাও যে আপনার পুত্র কন্যাদের এখন বিবাহের বয়স হয়েছে, অতএব একজন ছেলে আর অন্য জোড়ার কন্যার মধ্যে বিবাহ ঘটিয়ে দেওয়া হোক। কিন্তু সাবধান, একই জোড়ার পুত্র ও কন্যার মধ্যে যেন বিবাহ না দেওয়া হয়। মহান রব্বুল আলামিনের এই আদেশে হজরত জিব্রাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং বললেন, হে আদম, মহান আল্লাহ তাআলা বলেছেন তোমার পুত্র ও কন্যাদের বিবাহর বয়স হয়েছে, অতএব এক জোড়া ছেলে আর অন্য জোড়ার কন্যার মধ্যে বিবাহ দেন। তবে সাবধান, একই জোড়ার পুত্র ও কন্যার মধ্যে যেন বিবাহ না হয়। এই কথা বলে জিব্রাইল আলাইহিসসালাম চলে গেলেন। তখন আল্লাহ পাকের পক্ষ হতে এমন নির্দেশ পেয়ে হজরত আদম আলাইহিসসালাম তার পুত্র কাবিল ও হাবিলকে ডেকে বললেন, আল্লাহ তাআলার পক্ষ হতে নির্দেশ এসেছে, তোমাদের এখন আমি বিবাহ করিয়ে দেব। তোমাদের যার যার জোড়ার বোনকে অন্যজন তার ভাইয়ের সাথে বিবাহ দিতে হবে, এটাই আল্লাহ তাআলার নির্দেশ। সুতরাং কাবিল লাবুদাকে এবং হাবিল আকলিমাকে বিবাহ করার জন্য প্রস্তুত হও। পিতার আদেশ শুনে হাবিল নীরব রইল, কিন্তু কাবিল সাথে সাথে প্রতিবাদ করে বলে উঠল, না, তা হতে পারে না। আকলিমা অনেক সুন্দরী সুশ্রী, আমি তাকে বিবাহ করব, আর তার প্রতি আমার কোনো দাবিও নেই। যেহেতু সে আমার জোড়ার বোন, হাবিল তার জোড়ার বোনকে বিবাহ করুক। আল্লাহ তাআলা মায়ের পেট হতেই তো জোড়া মিলিয়ে দিয়েছেন, আমাদেরও তা রক্ষা করে কাজ করা উচিত। হে পিতা, তুমি কি কারণে আল্লাহর নির্ধারিত জোড়াকে ভেঙে তার রদবদল করতে চাও তা আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে তুমি হাবিলকে বেশি ভালোবাসো বলে সুন্দরী আকলিমা তার সাথে বিবাহ দেওয়ার ইচ্ছে করছো। তবে এ কথা জানিয়ে দিলাম, হাবিলের সাথে আকলিমার বিবাহ আমি কিছুতেই মেনে নেব না। আকলিমাকে আমি বিবাহ করব। অতএব আমি তোমাকে পূর্বেই জানিয়ে দিলাম যে আমাদের বিবাহ নিয়ে কোনো অঘটন ঘটলে সেই জন্য আমাকে দায়ী করতে পারবে না। তখন হজরত আদম আলাইহিসসালাম বললেন, দেখো পুত্র, তুমি যাই বলো না কেন, আল্লাহর আদেশ অনুসারে আমাকে কাজ করতে হবে। একবার মহান আল্লাহ তাআলার হুকুম অমান্য করে বেহেশত হতে দুনিয়ায় এসেছি, দীর্ঘকাল কান্নাকাটি করে গুনাহ মাফ করিয়েছি। পুনরায় যদি আদেশ অমান্য করি তবে আবার কেমন ধরনের বিপদ আসবে তা আন্দাজ করতে পারছি না। তাকে মুখ দেখাবার মতো কোনো উপায় থাকবে না আমার। অতএব এসব কথা চিন্তা করে তুমি আমার ব্যবস্থায় রাজি থাকো, কোনো রকম অবদ্ধ হও না। কিন্তু হজরত আদম আলাইহিসসালামের কোনো কথাতেই কাবিল তার জেদ পরিত্যাগ করল না। হজরত আদম আলাইহিসসালাম সেদিকে ভ্রুক্ষেপ না করে আল্লাহর নির্দেশ মোতাবেক হাবিলের সাথে আকলিমার বিবাহ দেওয়ার প্রস্তুতি নিতে লাগলেন এবং সেই কারণে কাবিল হাবিলের বেশি শত্রু হয়ে দাঁড়ালো। একদা কাবিল হাবিলকে বলল, তুমি যদি নিজের ভালো চাও তবে আকলিমাকে ত্যাগ করো, আমি তাকে বিবাহ করব। হাবিল উত্তর দিল, আমি কি কারণে আকলিমাকে ত্যাগ করব? পিতা আল্লাহর আদেশ মতো যা করে দিচ্ছেন তাতে রাজি না থেকে আর অন্য কিছু করলে আল্লাহর দরবারে মহা গুনাহগার হতে হবে। হাবিলের কথা শুনে কাবিলের রাগ হয়ে তার সাথে খুবই দুর্ব্যবহার করলো এবং তাকে বিশেষভাবে ভয় প্রদর্শন করলো। এই ঘটনা হজরত আদম আলাইহিসসালামের কর্ণচার হলে তিনি খুবই চিন্তান্বিত হয়ে পড়লেন এবং কাবিলকে অসৎ আচরণ ফিরিয়ে রাখার জন্য একদা হজরত আদম আলাইহিসসালাম পুত্রদ্বয়কে ডেকে বললেন, দেখো পুত্রদ্বয়, আমি আল্লাহ
আল্লাহর পক্ষ হতে যে রূপ আদেশ লাভ করেছি সেই পথ অনুসারে তোমাদের বিবাহর ব্যবস্থা করেছি। তবে তোমরা যদি তাতে অসমর্থ হও এবং আল্লাহ তাআলাও যদি অন্য রূপ চায়েন তবে আবার তোমাদের বিবাহের রদবদল করা যাবে। এখন আল্লাহ তাআলার মতামত প্রত্যক্ষভাবে যাচাই করার জন্য তোমরা দুজনেই কুরবানি করে দেখো। আল্লাহ তাআলা যার কুরবানি কবুল করবেন আকলিমাকে তার নিকটে বিবাহ দেওয়া হবে। তখনকার সময়ে এই নিয়ম প্রচলিত ছিল যে কোনো উদ্দেশ্যে কুরবানি করে কুরবানির মাংস রেখে দেওয়া হতো। যার কুরবানি আল্লাহ কবুল করতেন পাহাড়ি অঞ্চলের দিক হতে শ্বেত বর্ণের আগুন এসে ওই মাংস জ্বালিয়ে দিয়ে যেত, আর যার কুরবানি কবুল হতো না তা আগুনে যেত না, বরং সেখানেই পড়ে থাকত। কাবিল ও হাবিল দুই ভাই পিতার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। সুতরাং হাবিল তার নিজ বকরি এবং কাবিল তার নিজ শস্য গম নিয়ে একদিন পাহাড় এলাকায় চলে গেলেন। পাহাড়ি এলাকায় গিয়ে কাবিল তার গম ও শস্য আলাদা করে রাখলেন এবং হাবিল তার নিজ বকরি জবাই করে তার মাংস পাহাড়ের উপরে রেখে দিল। কিছুক্ষণের মধ্যে দেখা গেল আল্লাহর কুদরতে পাহাড়ের একদিক হতে ধূম্রহীন সেতুবর্ণ আগুন কোয়ামে হাবিলের কুরবানিকৃত মাংস জ্বলিয়ে গেল। এই দৃশ্য দেখে হাবিল খুবই সন্তুষ্ট হলো এবং আনন্দিত হয়ে আল্লাহর দরবারে শুকর যাপন করলো। পক্ষান্তরে কাবিল লজ্জা এবং অপমানে হিংস্র এবং রাগী মূর্তি ধারণ করে হাবিলকে বলল, আমি অবশ্যই তোমার দফা রফা করে দেব। কুরবানির ফলাফলের কথা হযরত আদম আলাইহিসসালামের কানে পৌঁছালে তিনি কাবিলকে কাছে ডেকে নানাভাবে সান্ত্বনা দিয়ে বললেন, দেখলে তো বাবা, আল্লাহ তাআলার মর্জি কি ছিল। এখন তুমি আমার কথা শোনো। আল্লাহর মর্জি ও নির্দেশে রাজি থেকে হাবিলের সাথে সদ্ভাব রেখে চলো, তাতে আল্লাহ তাআলা খুশি হবেন এবং তোমার ভবিষ্যৎও ভালো হবে। কাবিল পিতার এসব কথার দিকে কর্ণপাত করল না। সে নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরো বেশি শত্রু হয়ে পড়ল। কাবিল এবার প্রতিজ্ঞা করল যেভাবেই হোক হাবিলকে সে হত্যা করে ফেলবে। হত্যা করার সুযোগ সে খুঁজতে লাগলো, কিন্তু পিতা হযরত আদম আলাইহিসসালামের অত্যাধিক সতর্কতার কারণে সাহসা নিজ উদ্দেশ্য সাধন করতে সক্ষম হলো না। অবশ্যই সেই সুযোগ মিললেই তার সদ্ব্যবহার করবে এমন ভাব পোষণ করে দিন কাটাতে লাগলো কাবিল। কিছুদিন পর হযরত আদম আলাইহিসসালাম হজ আদায় করতে মক্কা শরীফ গমন করলেন। কাবিল এতদিনে পিতা কৃতজ্ঞ শাস্তি পাওয়ার ভয়ে ও তার বিশেষ সতর্কতার ফলে এতদিনে যে কাজ সমাধা করতে পারেনি, পিতার অনুপস্থিতিতে এবার তা সমাধান করা সম্ভব হবে মনে করে। কাবিল এ ব্যাপারে উৎসাহিত হয়ে উঠল এবং বিশেষ সুযোগের সন্ধানে রইল। একদা হাবিল তার বকরি ও মেষ চড়াতে প্রান্তরে চলে গেল। কাবিল সবসময় তার যাতায়াত স্থল ও গতিধারার প্রতি লক্ষ্য রাখতে লাগলো। সেদিন হাবিল মেষ চড়াতে যাবার বেশ কিছু সময় পরে কাবিল চারণভূমিতে গিয়ে দেখল যে হাবিলের বকরি মেষগুলো মাঠে চড়ছে আর হাবিল মাঠের এক প্রান্তে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়েছে। কাবিল ভাবল হাবিলকে হত্যা করার উপযুক্ত সময় এখনই, কিন্তু সমস্যা একটি, ইতিপূর্বে পৃথিবীতে কেউ কাউকে হত্যা করেনি। হযরত আদম আলাইহিসসালামের সন্তান ব্যতীত পৃথিবীতে আর মানুষই ছিল না, তাই হত্যাই বা করবে কে কাকে। কাবিল হাবিলকে হত্যা করতে চাইতো ঠিকই, কিন্তু হত্যা যে কিভাবে করতে হয় তা জানা ছিল না। সুতরাং সে ভারী সমস্যায় পড়ল যে কিভাবে হাবিলকে হত্যা করবে। তবে সমস্যার সমাধানকারী প্রবল ক্ষমতার অধিকারী কাবিলের ও তার পিতার সকল বংশধরের ইবলিস যখন আছে, তখন আর ভাবনা কিসের। ইবলিসের কাছে কাবিলের ইচ্ছা ও সমস্যার কথা অজানা ছিল না, তাই ইবলিস দ্রুত ঘটনাস্থলে চলে আসলো। মুহূর্তে সে নিজে একটি মানুষের রূপ ধারণ করে কাবিলের সামনে গিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলো এবং কাবিলের দৃষ্টির অগোচরে একটি কৃত্রিম সাপ বানিয়ে পাথরের উপরে ছেড়ে দিল। সাপটি ধীরে ধীরে মানবরূপী ইবলিসের দিকে যেতে লাগলো। অমনি কাবিল জমিন হতে বড় এক খণ্ড পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে সজোরে নিক্ষেপ করলো। অমনি জ্যান্ত সাপটি সেই এক আঘাতেই মারা গেল। ঘটনাটি কাবিলের চোখের সামনে ঘটল। কাবিলের সমস্যা দূরীভূত হয়ে গেল। হত্যা করার উপায় কাবিল শিখে ফেলল। সুতরাং আর দেরি না করে সে নিজেও একটা বড় পাথর হাতে নিয়ে ঘুমন্ত হাবিলের মাথা লক্ষ্য করে প্রচণ্ড বেগে নিক্ষেপ করল। সাথে সাথেই হাবিলের মৃত্যু হয়ে গেল। কিন্তু এখন এক নতুন সমস্যা দেখা দিল যে হাবিলের মৃতদেহ কিভাবে গোপন করে সে নিজে নির্দোষ থাকবে। তার মনে এই চিন্তা দেখা দিল যে যদি হাবিলের লাশ এখানে এভাবেই পড়ে থাকে তবে নিশ্চয়ই তার মৃত্যুর কথা পিতার কাছে আসবে এবং আমি যে তার মৃত্যু ঘটিয়েছি তিনি তা অবশ্যই বুঝতে পারবেন। সুতরাং হাবিলের মৃত্যুর খবর সহজে যাতে পিতার নিকট না পড়ছে এবং লাশের সন্ধানও না পাওয়া যায়, সেই জন্য
এজন্য কাবিল হাবিলের মৃত লাশটি কাঁধে নিয়ে এদিক ওদিক ঘুরতে লাগলো এবং ভাবতে লাগলো যে এই লাশ কোথায় গোপন করা যায়। কাবিল হাবিলের মৃত লাশটি কাঁধে নিয়ে ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল। হঠাৎ দুটি কাকের দিকে তার নজর পড়ল। কাকদের দারুণ কলহে লিপ্ত হয়েছিল, তাদের একে অপরকে ঠোঁট দ্বারা ভীষণভাবে আক্রমণ করছিল। হঠাৎ সবল কাকটির প্রবল আক্রমণে দুর্বল কাকটি মারা গেল। এরপরে দেখা গেল যে জীবিত কাকটি তার ঠোঁট দ্বারা জমিন খুঁড়ে একটি গর্ত বানিয়ে তার মধ্যে মৃত কাকটিকে রেখে মাটি দ্বারা ঢেকে কাকটি উড়ে চলে গেল। এই দৃশ্য দেখে কাবিল নিজেকে মনে মনে এই বলে ধিক্কার দিল যে একটি ক্ষুদ্র কাকের বুদ্ধি রয়েছে, আমার মাথায় তো সেই বুদ্ধিটুকুই নেই। যাই হোক না কেন, কাবিল কাকের নিকট থেকে শিক্ষা লাভ করে জমিনের বুকে একটি কবর খনন করে ভাই হাবিলের লাশ দাফন করে চিন্তিত মনে এবার ঘরমুখী রওনা হলো। সাথে সাথে আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ করলেন, হে জমিন, তুমি কাবিলের দেহ পা পর্যন্ত গ্রাস করে ফেলো, তাকে আর নড়াচড়া করতে দিও না, সে ভাই হত্যার পাপে পাপী। জমিন সাথে সাথে আল্লাহর আদেশ পালন করলো। হতভাগ্য কাবিল তার পা জমিন হতে টেনে উঠতে পারেনি। এই যে তার পাপের শাস্তি। কাবিল তা বুঝতে পেরে আল্লাহর দরবারে কাকতি মিনতি করে বলতে লাগলো, হে মাবুদ, ইবলিশ গুনাহ করে তোমার দরবার হতে বিতাড়িত হয়েছিল, কিন্তু এভাবে জমিন তার পা ধরে রাখিনি। আমার অপরাধ কি ইবলিশের চেয়েও বড় যে জমিন আমার পা দুটি গ্রাস করলো? আল্লাহর পক্ষ হতে তখন জবাব আসলো, ওহে দুরাচার, সে যত বড়ই গুনাহ করুক না কেন, সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি। কাবিল আবার বলল, হে মাবুদ, আমার পিতাও তো বেহেশতে থাকাকালে তোমার হুকুম অমান্য করে বড় গুনাহ করেছিল, তাকে তুমি শাস্তি দিয়েছ বটে, কিন্তু তাকেও তো এভাবে জমিন নিজের মধ্যে দাবাইয়া নেয়নি। আল্লাহর পক্ষ হতে জবাব আসলো, হে নিষ্ঠুর, তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি, কিন্তু তুমি করেছো এমন অপরাধ যে অপরাধ দ্বারা বিনষ্ট হয়েছে অন্যের হক। তুমি অন্যের প্রতি অবিচার করেছ, অত্যাচার করেছ, সুতরাং তোমার অপরাধ সব থেকে বড় অপরাধ। এমন ইরশাদ হওয়ার সাথে সাথে কাবিলের দেহ বুক পর্যন্ত জমিনের ভিতরে দাবাইয়া গেল। তখন কাবিল ভয়ে দিশারা হয়ে ব্যাকুলভাবে আল্লাহর দরবারে বিনতি জানালো যে, হে দয়াময় প্রভু, আমি না বুঝাই ইবলিশের প্রতারণায় ভাই হত্যার মতো মহা অপরাধ করে ফেলেছি। সত্যি এর তুল্য অপরাধ আর নেই, কিন্তু তুমি মহা কৃপাময়, দয়ার আধার, ক্ষমাশীল, সবকিছু তুমি ক্ষমা করে দিতে পারো। আমি আমার পিতার নিকট শুনেছি তুমি তার গুনাহটি তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ক্ষমা করে দিয়েছিলেন। আমি তোমার কসম দিয়ে মিনতি জানাচ্ছি, আমাকেও তুমি তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত ও ওসিলায় ক্ষমা করে দাও। এবার মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের সম্মান ও ইজ্জত রক্ষার তাগিদে জমিনকে বললেন, হে জমিন, তুমি কাবিলকে ছেড়ে দাও। এভাবে কাবিল মুক্তি লাভ করে ঘরে যাওয়ার নিয়োগ করলো। কিন্তু কাবিল যেই না ঘর অভিমুখে রওনা হলো, এমনই অবস্থায় আল্লাহর নির্দেশে এক ফেরেশতা বিকট মূর্তি ধারণ করে তার সামনে দাঁড়িয়ে তাকে মারাত্মক অস্ত্র দ্বারা প্রচন্ড আঘাত করলো। তাতে তার প্রাণ বের হয়ে গেল, কিন্তু আল্লাহ তাকে আবার জিন্দা করে দিলেন। অগত্যা ফেরেশতা আবারও কাবিলকে আঘাত করলো এবং সেই আঘাতে তার মৃত্যু হয়ে গেল, কিন্তু আল্লাহ তাকে আবার জিন্দা করলেন। ফেরেশতার আঘাতে আবার তার মৃত্যু হলো। এভাবে বারবার শাস্তি দিয়ে কাবিলকে শেষ পর্যন্ত মারা হলো। বিখ্যাত হাদিস গ্রন্থ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজ কিয়ামত পর্যন্ত যত অন্যায় প্রকার হত্যা হতে থাকবে, প্রত্যেক হত্যাকারীর সমান পরিমাণ পাপ কাবিলের আমলনামায় লিখিত হবে, কেননা হত্যার মতো ভয়ঙ্কর পাপ এই পৃথিবীতে সর্বপ্রথম কাবিল দ্বারা সংঘটিত হয়েছিল। প্রিয় দর্শক, এটি ছিল কাবিল দ্বারা হাবিলের হত্যাকাণ্ডের ঘটনা এবং এটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ডের ঘটনা। এই ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।